নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এই গরমে কম তেল মশলা দিয়ে রান্না করা যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব জরুরি, তাই সেই সব কথা চিন্তা করে আমি খুব কম তেলে আর মশলায় ইলিশ মাছের তেল ঝাল বেগুন দিয়ে একটা রেসিপি আপনাদের শেয়ার করছি। মাত্র 2 চামচ তেল দিয়েছি আর মাত্র 10 মিনিটেই রান্নাটা হয়ে যায়। এর জন্য নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এটাকে আমি নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছি। আর নিয়েছি 4টে ছোটো ছোটো বেগুন। বেগুনগুলো এইভাবে লম্বা লম্বাভাবে আমি কেটে নিয়েছি। এই রান্নাটা করতে যেমন কম সময় লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই গরমে নিশ্চয়ই কেউ সর্ষে বাটাতে ইলিশ মাছ খেতে চাইবে না। বেগুন আমাদের কাটা হয়ে গেছে। এবার কড়াইতে আমি 2 চামচ মতো তেল নিলাম। আমি কিন্তু বেশি তেল নিইনি, 2 চামচ মতোই তেল নিলাম। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি, অল্প একটু ভেজে নিচ্ছি। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে বেগুনটা ভাজলে বেগুনের রঙটা খুব সুন্দর হয় ভাজার পর। এইভাবে 1.5 থেকে 2 মিনিটের মতো আমি লো মানে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এই রান্নাটা করতে যেমন কম সময় লাগে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। ওই তেলের মধ্যে আমি হাফ চা চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখছেন তো কত তাড়াতাড়ি রান্না হচ্ছে। সময় বললাম না, 10 মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে। ইলিশ মাছগুলো খালি এপিট ওপিট করে আমি ভেজে নেবো, খুব কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে ইলিশ মাছের স্বাদটা ভালো আসবে না। যেহেতু এটা তেল ঝাল তাই একটু কম ভাজছি। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, তবে অনেকেই কাঁচা খেতে অসুবিধা থাকলে এইভাবে একটু অল্প উলট পালট করে নিতে পারেন তেলের মধ্যে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম খুব কম, মানে 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো আমি দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো জল। এটাতে কোনো গরম জল দিইনি, আমি ঠান্ডা রুম টেম্পারেচারে রাখা জলটাই দিলাম। আর দিলাম 1 টিস্পুন মতো নুন। ব্যাস, আমাদের কিন্তু রান্নার আর কোনো তেল আমরা মশলা বা তেল আমরা দেবো না। মাছটা এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে জলের মধ্যে গুলে যায়। এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর আবার একটু সব বেগুনগুলো জায়গা করে দিচ্ছি এই ঝোলের মধ্যে, যাতে বেগুনগুলো যেমন সুসিদ্ধ হয়, তাও আবার মশলার সব স্বাদের সঙ্গে। এবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে দেখছি আমার বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, বেগুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না প্রায় একদম কমপ্লিটের পথে। বললাম না, খুব বেশি সময় লাগে না, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেবো, কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি সার্ভ করে দিয়েছি। আশা করছি আমার এই ইলিশ মাছের তেল ঝাল আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।